ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 28শে মার্চ 1968। মিষ্টি বাচ্চারা। স্তুতি, নিন্দা, মান, অপমান, দুঃখ, সুখ সব কিছুতে যে সন্তুষ্ট হয়ে চলে সেই ভালো হয়। এখানে স্তুতি নিন্দা দুই হয়, সেখানে দুই হয় না। সত্যযুগে খারাপ কাজ কেউ করেই না। এই সময়ই এই সব কথা সামনে আসে। এই জন্যই বাবা তোমাদের রাজযোগের জ্ঞান দিয়ে থাকেন। ওম নমঃ শিবায়। এ হলো আত্মিক বাবা আর জীব আত্মাদের সম্বন্ধ। জীব আত্মাদেরও তো নিজের শরীর রয়েছে, বাবার নেই। অসীম জগতের বাবা আর জীব আত্মারা। শিব বাবাকে জীবাত্মা বলা হবে না। তিনি বলেন যে এ আমার শরীর নয়, এটা তার জীব তো নয়। বাবা বলেন যে আত্মা 84 জন্ম নিয়েছে, যে নিজেকে পতিত মনে করে, সেই আত্মাদের সাথে কথা বলি। মানুষ তো প্রত্যেক কথাতে অবুঝ হয়ে গেছে। বাবা প্রমাণ করে বলেন যে তোমরা একদমই তমপ্রধান হয়ে গেছ। কাউকে পতিত বললে বিগড়ে পড়বে। পতিতপনার অর্থই বোঝে না। বাবা বলেন তোমরা কত কাঁটা হয়ে গেছ, বাদর সমান হয়ে গেছ। তোমরা বোঝো, তাই অর্থ বুঝে গেছ। নতুন কেউ আসলে তো ঝট করে এটা বলা যাবে না, প্রথমে তো বসানো উচিত। বলে যে জ্ঞানের কথা শোনার জন্য এসেছি। জ্ঞান কি জিনিস তা তো জানেই না। ভক্ত জ্ঞানকে চায়, কারণ জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়, কিন্তু এটা জানে না। শাস্ত্রকেই জ্ঞান মনে করে। তাদের এটা জানা নেই যে এখানে ঈশ্বর জ্ঞান শোনান। জ্ঞান সাগর হলেনই তিনি। এ হলো একদমই নতুন কথা। ভগবান বাবা তিনি এসেছেন বর্ষা দিতে। এতটা বুদ্ধিতে বসলে তখনই কিছু বুঝবে। চিত্র তো লক্ষ্মী নারায়ণের প্রত্যেক মন্দিরে রয়েছে, কিন্তু বোঝানোর কেউ নেই। তোমরা বোঝাও যে শিব বাবা হলেন সবার বাবা আর নিরাকার। ভগবান ব্রহ্মা বিষ্ণু শঙ্কর দ্বারা স্থাপনা বিনাশ পালনা করান। লেখা রয়েছে যে ব্রহ্মা দ্বারা স্থাপনা হলই ত্রিমূর্তি। ব্রহ্মা হলই স্থাপনা করার জন্য। আর অন্য কোন জায়গায় যাবে? ভগবানকে স্থাপনাও এখানেই করতে হয়। সৃষ্টির চক্র ঘুরতেই থাকে। সেন্সিবল মানুষ বুঝে যাবে 5000 বছর পরে সবাইকে আসতে হয়। যে সব জিনিস রয়েছে তা সব আবার 5000 বছর পরে এই জিনিস হবে। বলে যে জিনিস ভেঙে গেল তা আবার কি করে হবে? অনেক প্রশ্ন করে। মূল কথা হলো লৌকিক বাবা, পারলৌকিক বাবা। লৌকিক হওয়া সত্ত্বেও পারলৌকিককে স্মরণ করে, কারণ রাবণ রাজ্যে সবাই হলো দুঃখী। দুঃখতেই আহ্বান করে, সেখানে দুঃখ তো হয় না। যখন এখানে কেউ আসে তো আধা পৌনা ঘন্টা বোঝানো হয়। মিউজিয়াম বা প্রদর্শনীতে তো এমন হয় না। প্রথম কথা হলো আলফ। এই পুরুষোত্তম সঙ্গম যুগে এই লক্ষ্মী নারায়ণ হতে হবে। বোঝানো তো অনেকই হয়। যতক্ষণ আলফ বুঝতে পারবে না ততক্ষণ বুদ্ধিতে বসবে না। যারা পার্থক্য বোঝায় তাদের বাবার পরিচয় রয়েছে। আমরা বাবার বাচ্চা ছিলাম তো নিশ্চয়ই স্বর্গের মালিক হয়েছিলাম। যদি না বোঝে তো বোঝা যাবে যে তোমরা স্বর্গে ছিলে না, স্বর্গের মতো ছিলে না। স্বর্গে থাকলে তো অবশ্যই এখানে আসতে হবে। সত্যযুগ ত্রেতা থেকে দাপর কলিযুগের আত্মারা অনেক হয়। 3-4 বাচ্চার জন্ম দেয় তো অনেক বৃদ্ধি হয়ে যায় না। আচ্ছা, বাবাকে স্মরণ করো। বাবা বলেন আমাকে নিজের বাবাকে স্মরণ করো। তোমাদের বুদ্ধি শিব বাবার দিকে চলে যাবে, পরমধামী স্মরণে আসবে। বাচ্চারা মনে করে শিব বাবাই পড়ান,
তো তোমরা চার্টে লিখতে পারো, এতটা সময় আমরা বাবার থেকে সম্মুখে পড়ি। এখানে তোমরা সম্মুখে বসে রয়েছ, বাবা পড়াচ্ছেন। বুদ্ধি বাইরে কোথাও চলে গেলে তো যোগ থাকে না। নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে থাকো। কার নিশ্চয় হয়ে গেছে যে আমি বাবার থেকেই পড়ি, অন্যদেরও পড়িয়ে থাকো। নিজেদের রাজধানী স্থাপন করার জন্যেই সব কিছু করো, এ শুধুমাত্র তোমরাই জানো। শ্রীমতে এতটা উচ্চ রাজধানী স্থাপন করে, চিন্তা তো হওয়া উচিত, তাই না? বাবা বলেন যে তোমরা কল্প কল্প কামাল করে দেখাও, তোমাদের পার্ট রয়েছে। কত খুশি হয়। ড্রামা কেমন ভালো বানানো রয়েছে, কেউ ভালোভাবে বোঝাতে পারে। এই সময় যে ভালো বাচ্চারা রয়েছে তাদের থেকেও আরও ভালো বাচ্চা হবে। এ তো বোঝে যে আমি নতুন দুনিয়ার মালিক হব। গায়ন করা হয় স্তুতি, নিন্দা, মান, অপমান, দুঃখ, সুখ, সব কিছুতে যে সন্তুষ্ট হয়ে চলে সেই ভালো হয়। এখানে স্তুতি নিন্দা তো দুই হয়, সেখানে এই দুই হয় না। সত্যযুগে কোনো খারাপ কাজ করেই না, এই সময়ই এই সব কথা সামনে আসে। সেখানে তো এই সব কথা হয় না, মান অপমানের কথাই নেই। এই জন্য এখন বাবা তোমাদের রাজযোগের জ্ঞান দিয়ে থাকেন। যারা এখানকার হবে তারা সেখান থেকেও বের হয়ে আসবে। নিশ্চয় হয় তো উৎসাহ হয়, হর্ষিত অনেক থাকে। বাবাও খুশি হন তো বাচ্চারাও খুশি হয়। অজ্ঞানকালেও হতো, তাই না? বাচ্চা ভালো পড়ে তো বাবাও খুশি হয়। না পড়লে তো বোঝা যায় যে কল্প পূর্বেও এমনই পড়েছিল। তবুও বাচ্চাদের পুরুষার্থ করানো হয়। এই দুই ইঞ্জিন মিলে রয়েছে বাচ্চাদের উঁচুতে এগিয়ে নিয়ে যেতে। এ হলো সঙ্গম। তোমরা বলে থাকো বাকি অল্প সময় রয়েছে। বাবা আসেনি সৃষ্টিকে বদলানোর জন্য, সব তৈরি হওয়াই থাকে। গায়ন করা হয় অনেক গেছে, অল্প রয়েছে। তোমরা তো প্র্যাকটিক্যালে জানো যে সময় অল্প রয়েছে। রাস্তা নিতে হবে। আধা কল্প যে কাজ করতে পারোনি তা এই জন্মে করতে হবে, কারণ বোঝানোর জন্য বাবা মিলেছে। আবার মায়াও পুরুষার্থে বিঘ্ন দেয়। খুশি তো বাচ্চাদের অবশ্যই হওয়া উচিত। আমরা বাবার হয়েছি, বাবার থেকে নতুন দুনিয়ার বর্ষা মেলে। যখন সত্যযুগ ছিল তো মুক্তি, জীবন মুক্তি দুই ছিল। নতুন দুনিয়াও ছিল আর শান্তিও ছিল। তো এমন বিচার সাগর মন্থনও থাকা উচিত। তোমরা বাচ্চাদের এটাই হলো কাজ। এখানে শরীর নির্বাহের জন্য কোনো কিছু তো করতে হয় না। বৃদ্ধি হতে থাকবে, তোমাদের ঝাড় বৃদ্ধি প্রাপ্ত করতে থাকবে। তোমরা অনেকের কল্যাণ করে থাকো, এই জন্য পদও প্রাপ্ত করো। এরপর তোমাদের পূজাও হয়। নিজেরাই পূজ্য, নিজেরাই পূজারী হও। বাবা বোঝান যে গীতা পড়ে তোমরা নর থেকে নারায়ণ হবে না, আর না জ্ঞানের তৃতীয় নেত্র দিতে পারো। তোমরা দেখো যারা উচ্চ তৈরি হয় তাদেরই মূর্তির পূজা করছে। এমন এমন ওয়ান্ডারফুল কথা কল্প কল্প আমরা শুনে থাকি। যা কিছু অ্যাক্ট হয় তা আবার রিপিট হয়। তোমরা বাচ্চাদের চক্র ঘুরতেই থাকে। তবুও বাবা বলেন নিজেকে আত্মা মনে করো, অনেক খুশি থাকা উচিত। মায়া খুশি কাট করে দেয়, না হলে তো তোমরা খুশিতে উঠতে পারো। বাকি এটা জরুরি যে বাবাকে স্মরণ করলে, এই পড়া পড়লে খুশি হয়। বাবা দেখেন কেমন কেমন বাচ্চারা পড়ে, কেমন চলন রয়েছে। বাবা বলেও থাকেন অমুক অমুকে কত তীক্ষ্ণ বুদ্ধির, তুমি কত ঠান্ডা পড়ে গেছো। তুমিও সার্ভিস করো মহারথীদের,
অশ্বারোহীদের, পদাতিকদের চলনকে দেখো। স্কুলে শেষের দিকে যে বসে তার লজ্জা হয়, বোঝে যে আমি কম মার্কসে পাশ করব, অনেক অনেক মিষ্টি হতে হবে। বাবা হলেন অনেক মিষ্টি, ভালোবাসার সাগর। বাবাকে স্মরণ করলে বড় খুশি হয়। অসীম জগতের বাবা, অসীম জগতের বর্ষা। আত্মা মনে করে বাবাকে আর বর্ষাকে স্মরণ করো। এ হলো কত সহজ। ব্রহ্মা বাবা নিষ্ঠাতে বেশি বসেন না, কারণ বাবা নিজেই বলেন যে চলতে ফিরতে তো আমরা অনেকে খুশিতে বাবাকে স্মরণ করে থাকি। স্মরণে যতই হাঁটো না কেন ক্লান্ত হবে না। তীর্থতে পায়ে হেঁটে যায় তো কত খুশি হয়। সে সব হলো ভক্তি মার্গ। ভক্তি হলো রাত, তোমাদের এখন দিন হয়। গুণই গ্রহণ করা উচিত, একে বলা হয় গুণ গ্রাহক। এতেও মুখ্য গুণ গ্রহণ করতে হয়। উচ্চর থেকে উচ্চ হলেন বাবা। বাবা অক্ষর তো মিষ্টি, লাভলি হয়। গডফাদার বলাও ঠিক রয়েছে। ঈশ্বর প্রভু ভগবানের থেকেও ফাদার অক্ষর ঠিক আছে। ফাদার হলে তো প্রমাণ হয় যে বর্ষা অবশ্যই দিতে হবে। রচয়িতা হলে তো নতুন দুনিয়ায় রচনা করবেন। নতুন দুনিয়া হলো এটা। গডফাদার নিশ্চয়ই গড গডেজই বানাবেন। প্রবৃত্তি মার্গ, তাই না? ভগবান ভগবতী কি করে বানায়? নিজে এখানে এসে বানান। তাদেরকে বলা হয় দেবী দেবতা, গডের রচনা, এই জন্য গড গডেজ বলা হয়। বাস্তবে হয় দেবী দেবতা। আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপনা করেন। দেবী দেবতা ঘরানার যারা উচ্চ থাকে তাদের বলা হয় মহারাজা মহারানী। তিনি বলেন যে আমি তোমাদের রাজাদেরও রাজা বানাই। যাদের পবিত্রতার মুকুট নেই তারা তো পতিতই হলো। সূর্যবংশী হলো ডাবল মুকুটধারী পাবন। বাবা বলেন পতিত মহারাজাদেরও মহারাজা বানাই। আমাকে স্মরণ করলে তোমরা পাবন হবার যোগ্য হবে। এরপর পুনর্জন্ম নিতে নিতে পতিত হও। যারাই আসতে থাকে তারা অ্যাডিশন হতে থাকে, ম্যাক্সিমাম আর মিনিমাম। 84 লক্ষ তো হতেও পারে না। তো মুখ্য সব থেকে ফার্স্ট ক্লাস জিনিস হলো অসীম জগতের বাবাকে স্মরণ করা। তো অন্তমতি সেই গতি হয়ে যাবে। স্মরণ করতে করতে বাবার কাছে পরমধাম পৌঁছে যাবে। ভক্তি করে পরমধাম যাবার জন্য। পরমধাম মুক্তিকে বলা হবে। দাপর কলিযুগকে তো পরমধাম বলা হবে না। রাবণ রাজ্য হয়, তাই না? সত্যযুগ স্বর্গ, এরপর ত্রেতা, এরপর হয় রাবণ রাজ্য। বাবাকে কখনো ভোলা উচিত নয়, কারণ স্মরণের দ্বারা পাপ কাটে। বাবা আসেনি শান্তিধাম সুখধাম অসীম জগতের বর্ষা দিতে। সত্যযুগ আদি থেকে ত্রেতা অন্ত পর্যন্ত সেই বর্ষা চলে। এরপর লৌকিক বাবার থেকে সীমিত জগতের বর্ষা মেলে। সেখানে মোহ জিত হয়, এখানে মোহ থাকে। অল্প কিছু যদি কেউ বোঝে তাও অসীম জগতের সুখ শান্তি মেলে। এখন নেই, যা পরে মেলে। সত্যযুগ ছিল, এখন হলো কলিযুগ। এরপর সত্যযুগের যোগ্য হবার জন্য এ হলো সঙ্গম যুগ। দু চার কথাও যদি ধারণা হয়ে যায় তাও ভাগ্য খুলে যাবে। বাবাকে মাঝি বাগানের মালিকও বলা হয়। সেটা হলো ফুলের বাগিচা। এরপর রাবণ কাঁটার জঙ্গল করে দেয়। কাম বিকারকে জিতে তোমরা 21 জন্ম জগজ্জিত হয়ে যাও। অসীম জগতের বাবার ভালোবাসাও অসীম জগতের। সবাইকে সুখ দিয়ে থাকেন, সর্বের সদ্গতি করেন, দুঃখ হরণ করে সুখ দিয়ে থাকেন।
তো এমন বাবাকে কেন স্মরণ করো না? এ হলো সহজ স্মরণ, সহজ জ্ঞান। বাকি ভুলে যাওয়া উচিত। যা অতীত হয়ে গেছে তা দেখো না। সত্যযুগ, ত্রেতা, দাপর, কলি অতীত হয়ে গেছে না? বাকি দুনিয়ার জন্য কলিযুগ এখনো বাকি রয়েছে। কি অতীত হয়ে গেছে সেটা বলে দেয়। সুখও গেছে, দুঃখও গেছে। এখন আবার সুখধাম আসতে চলেছে। উঁচুর থেকে উঁচু বাবা পড়ান। বাকি রচনার থেকে বর্ষা মেলে না। সীমিত জগতের রচনা তো সীমিত জগতের বর্ষা। বাবা এসে মায়া রাবণের গোলামি থেকে ছাড়িয়ে দেন। এই সময় সবাই রাবণের গোলাম, তাই না? বাবা বলেন, আমি তোমাদের এতটা ইনসলভেন্ট, বিশ্বের মালিক বানিয়েছিলাম, তা কোথায় হারিয়েছ? নিচে নামতে নামতে তোমরা ইনসলভেন্ট হয়ে পড়েছ। 100% সলভেন্ট থেকে 100% ইনসলভেন্ট ভিখারি হয়ে গেছ। আবার বাবা তোমাদের সলভেন্ট বানান। বাবাই সঙ্গম যুগে এসে ডেটি ডাইনেস্টি স্থাপনা করেন, সবার সদ্গতি করেন। বাকি অন্য ধর্ম স্থাপকরা তো কিছুই জানে না, তারা কোনো গুরু নয়। এ তো ফালতু বড়াই করে দিয়েছে। এই বাবাই হলেন জ্ঞানের সাগর। কৃষ্ণ তো জ্ঞানের সাগর হতে পারে না। কৃষ্ণের ভক্ত তো বলবে যেদিকেই দেখি কৃষ্ণই কৃষ্ণ। কেউ বলবে যেদিকে দেখি রামই রাম। অন্ধ নগরী, সবার মধ্যেই ঈশ্বরই ঈশ্বর। বাবা বলেন, আমি তোমাদের এতটা উচ্চ বানিয়ে থাকি। মায়া তোমাদের একদম কি থেকে কি বানিয়ে দেয়। আসুরি সম্প্রদায়ের থেকে আমি তোমাদের দৈবী সম্প্রদায় বানাই। এখন দেহি অভিমানী হও। আমি বাবাকে স্মরণ করো তো তোমরা পাবন হয়ে যাবে। তো আমার মতে চলতে হয়। আচ্ছা, আত্মিক বাচ্চাদের স্মরণ, স্নেহ আর নমস্কার। রাত্রি ক্লাস 28 মার্চ 1968। এখন তোমরা বাচ্চাদের অসীম জগতের বড়র থেকে বড় বাবার উচ্চ পদ মেলে। সেটা হলো স্বর্গ। স্বর্গতেও আবার পদ রয়েছে। তবুও স্বর্গে মালিক তো সবাই বলবে, তাই না? এত বড় বর্ষা কারোরই মেলে না। নতুন দুনিয়ার মালিক, সেখানে কোনো নকশা আদিও নেই। একই ধর্ম হয়, দ্বিতীয় ধর্মের কথাই জানা থাকে না। আদি, মধ্য, অন্ত, পাস্ট, প্রেজেন্ট, ফিউচারকে এখন তোমরাই জানো। এই সময়ই তোমরা এইসব কথা বোঝো। তবুও সদা খুশি থাকে না, কারণ মায়া ভুলিয়ে দেয়। বাবা বুঝিয়েছিলেন যে ম্যাগাজিন যে বের হয়, খবরের কাগজে পড়ে মানুষ যা দেয় তার আবার রেসপন্ডও করে থাকে, সেটা ভালো। যারা নিজেদেরই যোগ আদিকে উচ্চ মনে করে তাদের কাছেও ম্যাগাজিন যায়। সপ্তাহে 1-2000 যায়, যদিও ফ্রিও যায়। তোমরা ফ্রি তো অনেককেই দিয়ে থাকো না? নলেজ সবাইকে দিয়ে থাকো। কেউ বোঝে, কেউ বোঝে না। তো ম্যাগাজিনে কোনো ভালো ভালো কথা থাকে, তো সেটা ফ্রিও পাঠানো হয়। ভালো মনে করে কেউ জানতেও চায় যে এর কত দাম, বলো এর পয়সা নেওয়া হয় না। গডফাদার পড়িয়ে থাকেন, বাচ্চাদের থেকে কি ফি নেবেন? অনেক মহারথী তো ম্যাগাজিন পড়েই না। বাবা চান যে ম্যাগাজিন বিশেষ বিশেষ লোকের কাছে পৌঁছে যাওয়া উচিত। আচ্ছা, বাচ্চাদের আত্মিক বাবা দাদার স্মরণ, স্নেহ আর গুড নাইট। আজকের বরদান, সর্বগুণ সম্পন্ন ভব। ব্যাখ্যা, আত্মার শ্রেষ্ঠ স্টেজ বা মহান স্টেজের গায়ন রয়েছে সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন। তো এই মহানতাকে
কতদূর পর্যন্ত জীবনে এনেছ। সর্বগুণে যদি একটাও গুণের কমতি রয়েছে তো তাকে ফুল মহিমার যোগ্য বলা হবে না। তো চেক করো সর্বগুণের মধ্যে কত গুণে আর কতটা পার্সেন্টেজে নিজের মধ্যে কমতি রয়েছে। বিশ্ব পরিবর্তনের আগে স্বপরিবর্তনের গতিকে তীব্র করো, তো সম্পূর্ণ বর্ষার অধিকারী হতে পারবে। ওম নমঃ শিবায়।